নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি অমর বাণীর নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। বলুন তো, এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় শত্রু কে? আপনার প্রতিবেশী, আপনার বস, নাকি আপনার কোনো পুরনো বন্ধু যে আপনার ক্ষতি করেছে? না, এদের কেউ না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আপনার সবচেয়ে বড় শত্রু এবং একই সাথে আপনার সবচেয়ে বড় বন্ধু লুকিয়ে আছে আপনারই ভেতরে। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৫ নম্বর শ্লোকটি নিয়ে। যারা হীনমন্যতায় ভোগেন বা ভাবেন আমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের জন্য আজকের এই পর্বটি জীবন বদলে দিতে পারে। আসুন আগে শ্লোকটি শুনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, উদ্ধ রেদাত্ত নাত্যানং নাত্যানম বর্ষাদিত আত্মৈব হ্যাত্তন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। এর সহজ বাংলা অর্থ হল, মানুষের উচিত নিজের মনের দ্বারা নিজেকে উদ্ধার করা বা ওপরে তোলা। নিজেকে নিচে নামানো বা অধঃপতন করা উচিত নয়, কারণ আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু। শ্লোকটি ছোট, কিন্তু এর অর্থ পাহাড় সমান ভারী। আসুন একে আমরা আজকে জীবনের সাথে মিলিয়ে দেখি। শ্লোকের প্রথম অংশ, উদ্ধ রেদাত্ত নাত্যানং, অর্থাৎ নিজেকে উদ্ধার করো। আমরা জীবনে কোনো সমস্যায় পড়লে সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকি। আমরা ভাবি কেউ এসে আমাকে বাঁচাবে, কেউ এসে আমাকে মোটিভেট করবে বা ভাগ্য হঠাৎ বদলে যাবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, না, দায়িত্বটা তোমাকেই নিতে হবে। ধরুন আপনি ডিপ্রেশনে আছেন বা কোনো বদভ্যাসে আসক্ত। ডাক্তার ওষুধ দিতে পারে, বন্ধুরা পরামর্শ দিতে পারে, কিন্তু সেই অন্ধকার থেকে উঠে আসার প্রথম পদক্ষেপটি আপনাকেই নিতে হবে। নিজেকে ভিকটিম বা অসহায় ভাবা বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমার উদ্ধারের দায়িত্ব একান্তই আমার। শ্লোকের দ্বিতীয় অংশটি খুবই ইন্টারেস্টিং। আত্মৈব রিপুরাত্মন, অর্থাৎ মনই শত্রু। এটা কিভাবে সম্ভব? দেখুন, যখন আপনার সকাল 5টায় ওঠার কথা, কিন্তু মন বলে না থাক, আর 10 মিনিট ঘুমিয়ে নিই, তখন মন আপনার শত্রু। যখন আপনি ডায়েট করছেন আর মন বলছে আজকে একটু জাঙ্ক ফুড খেয়ে নিই, কাল থেকে মানব, তখন মন আপনার শত্রু। যখন মন আপনাকে বলে তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই অপদার্থ, তখন সে আপনার সবচেয়ে বড় শত্রু। ঠিক উল্টোভাবে, যখন কঠিন পরিস্থিতিতেও আপনার মন আপনাকে বলে ভয় পেও না, আমি আছি, আমরা এটা পারবই, তখন এই মনই আপনার সবচেয়ে বড় বন্ধু। শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন, বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু ভেতরের এই অনিয়ন্ত্রিত মনকে যে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। যার মন তার নিয়ন্ত্রণে, তার কোনো বাইরের বন্ধুর দরকার নেই। আর যার মন নিয়ন্ত্রণে নেই, সারা পৃথিবী তার পক্ষে থাকলেও সে ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই অবাধ্য মনকে বন্ধু বানাবো কি করে? গীতা এর উত্তরও দিয়েছে অভ্যাসের মাধ্যমে। নাম্বার 1, নেগেটিভ কথা বন্ধ করুন। নিজেকে নিজের কাছে ছোট করা বন্ধ করুন। নিজেকে গালি দেবেন না। আপনি যদি নিজেকে সম্মান না করেন, মন আপনাকে সম্মান করবে না। নাম্বার 2, ছোট ছোট চ্যালেঞ্জ দিন। মনকে ছোট টার্গেট দিন, যেমন আগামী 1 ঘন্টা আমি ফোন ধরব না। যখন এটা করতে পারবেন, মন বুঝবে যে আপনি বস, সে নয়। নাম্বার 3, সচেতনতা। যখনই মন নেগেটিভ চিন্তা আনবে, নিজেকে থামান, ভাবুন এই চিন্তাটা কি আপনার বন্ধু হিসেবে কথা বলছে নাকি শত্রু হিসেবে? বন্ধুরা, আজকের আলোচনার নির্যাস এটাই, অন্যের উপর দোষ চাপানো বন্ধ করুন। আপনার বস খারাপ হতে পারে, পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু আপনার রিয়াকশন বা প্রতিক্রিয়া আপনার হাতে। নিজেকে টেনে উপরে তুলুন। মনে রাখবেন, আপনি যতটা ভাবেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। শুধু নিজের মনকে বাঘের পিঠে সওয়ার হতে দেবেন না, বরং আপনি লাগামটা নিজের হাতে নিন। আজ থেকেই নিজের মনের সাথে বন্ধুত্ব করা শুরু করুন। নিজেকে ভালোবাসুন, নিজেকে উৎসাহ দিন। আজকের এই এপিসোডটি যদি আপনার মনের ভিতর একটুও সাহসের সঞ্চার করে থাকে, তবে আমার সার্থকতা। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনার মন আপনার বন্ধু নাকি শত্রু? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এপিসোডটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো মনের সাথে যুদ্ধ করছেন। আগামী পর্বে গীতার আরও একটি মণিমুক্ত নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।